গাঁৱৰে বাবা হে গাড়ী ঘোড়াৰ কোনো বংশও নাই ওবায়ও চাই হবায়ও চাই কোনোবাই দিও গাড়ি নাই হে এই গাঁৱৰ মানুষে হাঁটা চলা করেন কিনা আর আমিও দেখো যাই নালো এমন এক মাইলোর বিয়া ঠিক করছি হে হে তো দেখা যায় আটাইতে আটাইতে আমার জানোর কাম শেষ করে দিল অত সময় ধরে আটা গাড়ির কোনো বংশও নাই আর কতক্ষণ পৌঁছায় নাটিয়া যাইতাম আর আমার কাছে সকলো বাগা কলাইয়া ফুরি টাকা পয়সা নাই ওটা নাই নিরতি মাইলে নরা সকলটি নাই আমার হেও যে না মাইলে গুর বিয়া ঠিক করো আগে উপাই আস্তে আস্তে গলা লৌকাই গেছে গলা থেকে রস আনি না খাইলে গলা রসাই যারা খাইলে রসাই বিয়া গাইরা নিরতি নাই টাকা পয়সা দিতে পারতো না সকল নিরতি সকলখানে আমার খান্দাত করে আর ধরে যাক যে আমার তো আর আল্লাহ টাকা পয়সা দিছেন যাও দিছেন আলহামদুলিল্লাহ টাকা পয়সা আইব আর যাইব যদি এগু গরিব মানুষের উপকার করতাম পারে তে তো ফরকালো গেলে সব পাইম বারবার এখান কথা যে আমি তার সরম দিতাম এর আগে এখান কথা আমার মনের মাঝে বড় দুঃখ হ্যাঁ ও যে তোমরা গাঁৱৰ মানুষ চলাফেরা করুন দিলা হ্যাঁ আমি আটকে আইলাম মনে হয় জায়গা 3 মাইল ফান খাইলাম জিরাই জিরাই 3 বার না এগু ফানের দোকান আছে আমি আবার এটা খিল্লি ফানুন খাই না বুঝছস না আমি ওই লগি বাজার তাকি বালা হলা ফান দেখি আনি জর্দা আমি 2 জাতর জর্দা খাইছুন এটা বুঝে বাজার থেকে যে খিল্লি ফানের দোকানে যেটা শুনুন দে না ইতার মাঝে কিতা ফুরাইয়া দিলা আমি আমার নিজে উজে সকলতা মানে সকলতা জুইজাত করিয়া ফানুন পরিষ্কার করিয়া জর্দা উদা লইয়া বাটা লইয়া আটি ওখানে আমার তো ফানও 3 খাইলাম আচ্ছা যাই হোক এখান বাদ দিলাইলাম ওখান দে বাবা যেখান হইল গিয়ে আসল কথা মইও তো আটিয়া খাটিয়া বিয়াখান ঠিক করে দিলাম তারা আমার আসলে অত তুকাতুকি করছে না আমার মা কথা শুনিয়া আমার মুখর কথা কইতে গেলে তারা ইনো রাজি হইছে ওখান তারার লগে জেলাখান তুমি কথা করিয়া আইছো যে মানুষ 50 জন লইয়া যাইবা ওলাখান তুমি তাইকো এর মাঝে যদি 4 জন 5 জন বা 10 জন যদি বলি যায় তো তারা গরিব মানুষ তারাই তো কুলাইতে পারতো না তুমিও শরম পাইবা তারাও শরম পাইব আমিও শরম পাইব বুঝছো নি তুমি তো আমার টাকা পয়সা ইলাখান দিরাও না হইতে গেলে আমি ফিরিও করিয়া দিলাম অন কত হইল কি আমি যদি শরম পাইলাইতে তো আমার টাকা মরা সমান হয়ে যাবে না গো আমি তোমারও শরম দিতাম না তারারও শরম দিতাম না আমি তো 50 জন কই আইছিলাম না আমার মনে হয় 50 জন পুরা হইতা না 30 35 জন হইবা এর বাদেও চেষ্টা করবো না লেভেল পুরা করিয়া যাওয়া বুঝছো আর কোনো চিন্তা করিও না আচ্ছা এখন আরো খান কথা রে বাবা তারা তো তোমার কাছে মানে কোনো চাহিদা নাই তুমি যে তারার সোনা গয়না দিতে এটা কোনো চাহিদা নাই তোমারও তারার কাছে কোনো চাহিদা নাই তারা কোনটা দিতেও পারতো না তবে তারা এখন কথা আমারে কইছে যে কইনার যে খাফর খান দিবাই তুমি মানে বিয়ার খাফর যে খান ইখানটা তুমি এখন তারা দেখার মতো দিতে মানে একজোড়া বালা দিকে দিতে কারণ তারা গাঁও রেগনা বেগনা কত আসল এটা দেখুন বিয়া শাদি দিতা মানুষ তা তুকাতুকি করেন তা অন্তর্বার থেকে শাড়ি দিল কিলা চুরি দিল কিলা ওটা দিল কিলা হতা দিল কিলা অন্ত তারার তো আর কোনো চাহিদা নাই তারার কত এলগু হাড়ি খান যেখান দিবাই ওখানটা যাতে একটু ভালো হয় গাঁওর মানুষে যাতে দেখিয়া হয় যে না ফুরিগুতা ঘরে বইল দামান্দর মন বড় আছে সুন্দর মুন্দর কাপড় দিছে বুঝছো নি ওখানটা তুমি একজোড়া খেয়াল লাগ করে ফুট ওই গো তারা আবার আমার এই ব্যাপারে মায়া করছে তোমার মুখর কথা আমারে তারা শোনা গয়না দাবি করছিল বাদে তুমি যে থইছো আমার অবস্থা তারা মানছে শাড়িখানও দিমু কিন্তু আমি বাজারও যাইমু ঠিক আছে এর আগে তো বিয়া শাদি করছি না বিয়ার বাজার বিয়া শাড়ি কুনানো কিতা যদি গো মই তোমার সময় তে তুমি আমার লক্ষণও যাইবাই যাইতামও জেনে এর আগে তো আমার হাতে একটা টাকা পয়সা নাই গোষ্ঠীর খেউর গেছে এবো গেছি না অনেক গিয়া সবরে 8টা 7টা কইমু কইয়া গিয়া তোরা টাকা দোলা করিয়া আমি যদি কই গো মই তে আমার লক্ষণ তুমিও না বাজারও আইও এমনি আসুন আমার ভবন ভাই গোদা ভাই গুলজার ভাই তারা হলো আসুন
আশা করি তারা সকলেও আমার বিয়াত সাহায্য সহযোগিতা করবা যদি বিয়ার বাজারও যাই আমি তে তোমারে কইলে তুমি আমার লক্ষানো যাই ও শুনো মা মইরে এখন ফিরি ফাইলা এখন সকল তাত নিয়ে মইরে লাগাই দিতে আমি হ্যাঁ সকল কাম এখন মইরে লাগবো কতই লগে আমি তো আমার আছি তুমি তো আমার টাকা পয়সা দিলাই না রে ফুট আমি তো ফিরিও করিয়া দিলাম তোমার এখান ওখানে আমি যদি আটি গাটি বিয়ার ওখান গাইতাম পারিতে তো মইরও 2 টাকা লাভ হইব তোর আত্মীয় স্বজন যেটা আছে বেটা এরারে লইয়া লাগ আমি যদি ফিরি তাকে আমার যদি খসি তো আমি আইমুনে আমি তো আমার আছি আমি তো সকলটাও ঠিক করে দিলাম ওখানে আর ওখান কোথারে বাবা ও যে ময়ূরী এরপরে নানি চাচি আর লগে বাবি এখন চাইখান ব্যবহারে হারিও লই লাইছ বুঝছস নি ও যে বিয়া কইনার কাফরর লগে তো আর সরম পাইতে আর এই মাখালোর মাখা বিয়া ফ্লোর ফুয়া হ্যাঁ এখনো তোর আত্মীয় স্বজন একনা মেঘনা এরারে তুই কইছস না তুই ওই লোকে শুক্রবারে বিয়া এখন যে তুই সেউরে কইলে না টাকা পয়সা জোগাড় করলে না তুই বাজারে করবে কিলা আর বিয়া গাইবে কিলা হুন্ডে বিয়া কলর ফুয়া তোর যদি বিয়া খোলামিল লাগে যদি নানি বিয়া এখানে যদি কোনো সরম পাওয়া লাগে কোনো মাত কথা আমার শোনা লাগে তাইলে কিন্তু আমার বাচ্চা মরা সমান হয়ে যাব আমি বারবার কইরাম আমি কিন্তু কোনো টাকা পয়সা নিরাম না আমার মুখে দি চাইয়া তোমার আত্মীয় স্বজন কোনটা কিন্তু তারা টুকাইছে না একমাত্র আমার কথার জোরে গিয়া তারা ইনো রাজি হয়ে গেছে ওখানে ইনো যদি আমি সরম পাইলে তো আমার টাকা মরা সমান না গো মই আমি তোমারে সরম দিতাম না আর এখান তো নিজেও দেখছি তোমার যে নামটা তোমার মুখর কথার একটা দাম আছে তারা আমার গণগোষ্ঠী টুকাইছে না তুমি জেলা কইছো তারাও খুঁজব লইয়া ওলা পাইছে আমি আশা করি আমার গণগোষ্ঠীর এরা আমারও সরম দিতা না আমি গিয়া কইলেও তারা আমার বিয়া থাকবো আমার রাজ্য সহযোগিতা করবো তুমি চিন্তা করিও না আমি ওখানেও বাড়াই যাবো গিয়া আমার গণগোষ্ঠী সকলটে আমি দাওয়াত দিমু আর বিয়ার কথা কইমু আর যদি সময় পাও বাজারও কই নানি আমার লক্ষা নাই এরকম তো আমি যাইমু নে হি আমি দেখমু নে কিন্তু তোমার ওই লগে আত্মীয় স্বজন থাকলে এরা রইল গিয়েও বেশি আমি তো হইলাম কি ফোরর বেটি আর বেটি মনে করলাম মই ডাকছো মুখ বরি আর মইও মনে করলাম যে তোমার গরিবরে যদি এখন উপকার করি তুমিও গরিব হেরাও গরিব আমি যে গরিবর উপকার করি আমি খালো খাই না হোক খালো গেলে খাইম দুয়াতে এক জারা করবা আল্লাহ তোমার দিবানে কমাই এরে আমার করে তোর মা বই না ঠিক আছে ফুটা জাল দিয়া দিয়ে কষ্ট করি আইতে আইছো মই লোক ফান হই লোক কথা এটা হইলো গিয়া চাও আমি বেশি একটা খাই আমার ফান হই গেল এটা আমার বাপু লাগে না আচ্ছা কম আমি কোন যাই কি আচ্ছা তার আমি আমার গণগোষ্ঠী গেছি উনিও বাড়াই দিমু বাড়ি যাও দেখো বাড়ি লগিয়া টাকা পয়সা লইয়া বাজারে সুন্দর মতো করো সুন্দর মতো আমরা বিয়া খান গাই করো ঠিক আছে ও দোয়াখান কইছো কষ্ট করার এরকম আল্লাহ দিবানে তোমার আমি দোয়া করব মনটাই তোমার লাগে আচ্ছা কাম মই এখন যাই কি আর বাড়ি যাইতাম হয়তো ফুবর কাছে মাস্টার ও মাস্টারের ফুরির লাগি দামানে গু মারবা তখন গেল বিদেশি দামানে ও বিদেশি আমেরিকানি না ফুরি সুন্দর আছে যে যাইনি গো আচ্ছা কম আচ্ছা আচ্ছা ফুটতে যাই কি মই আচ্ছা মই তোমার সামনে কাটি লোকে আমার বন্ধু মনে হইল বুঝছো আমি অকল খানো যাই কাটিকু বলি না ও এখন তোমার অনেক গেছিলাম ও দেখা যায় কুয়া একটা দেখা সিরাই আর হইতে দিয়েছে আর নাইলে দেখা জুম মারি মেয়ে গেছে সাতটিগুলো গেল যারা মই এখন যাই কি আচ্ছা যাও কি আত্মীয় স্বজন অকলটা কইয়া বাজারে সকলটা আটাই লও ইয়া সকলরে দাওয়াত দিলা ভবন ভাই বাড়ি কি ও ভবন ভাই ইয়া বেটা উনা বাড়ি না আস্তা দিন বেটা মারে বাড়া থাকে কি বাড়া গে ভাই কিনা রাই গেও বাড়ি ও ভবন ভাই দেখবিস ইতারে সামলাইয়া রাখি আইতে যাইতে ফারিয়া নেগি মোর গাছর নাগা মরিচ শুরু বাড়াইছে শরীর চললে মরি যাবে টুন্ড হয়ে যাবে বুঝছো নি ই যে জাল নাগা মরিচ ওলা খান শরীর জ্বলবো তোমার তাই করো বুঝবাই তোমারে ভাই লিছি বড় ভালো হইছে আর একটা খুশির খবর আছে বুঝছো নি ওরে বাইশ রে বাইশ হ্যাঁ খুশির খবর নানি হ যে দিসলাম তুই খুশির খবর এগু দেওয়ার আগে তোর খুশিতে লাগে খাবার তোর কুল্লা পড়ে দেবো আচ্ছা রে একটা জিনিস বুঝলাম না সারা জীবন তুই আমরা গোষ্ঠীর সকলের গেছো খালি দুঃখের খবর শুনাইলে বুঝছিস তুই খাইতে পারে না বইতে পারে না ঘুমাইতে পারে না কত জাতের অশান্তি জ্বালা যন্ত্রণা তো হ্যাঁ আর একটা তুই খুশির খবর দেওয়া তাইছস বুঝলাম না কিতা বেশো তুই কিতা গুপ্তধন পাইলিছস না কিতা হ্যাঁ না ভাই গুপ্তধন না তোর খুশির খবর অষ্টাও তো আমি নানি মনে মনে আমার বিয়া ঠিক করে লিছি আগামী শুক্রবারে আমার বিয়া তুমি যাওয়া লাগবো আমার বিয়া হ্যাঁ আগামী শুক্রবারে বিয়া হেই পুনানো কোন গাঁও খার পুরি খার নাতে খার বাগনি খার বাতিজি খারে তুই বিয়া করে দিরে ভাই ও লাগা গাও তো
গেলে দেখবাই না আগামী শুক্রবারে বিয়া তুমি তাই নিয়ে অকল আমার বিয়া যাওয়া লাগবে ওই যাওয়া লাগবো কত পাইলাম আমার দাদার আইলাম আমার জেডিসলাম তুই তো মারাত্মক সেবের বান্ধর হয়ে গেছিস রে হ্যাঁ তুই কি কাম করছস তুই আমরার গোষ্ঠীর মানুষ হইয়া আমার ভাই হইয়া তুই আমার রাস্তাঘাটে দাওয়াত দিলে আবার করে শুক্রবারে যাওয়া লাগবো আচ্ছা ওইখান কথা কষায় ও যে তুই বিয়া এটা কিতা ঢালিগুড়া খেলা না কিতা তুই বিয়ার কন্যা দেখিলে তারিখ পর্যন্ত ঠিক করিলে জানাইলে না ওখান তুই আমার করে শুক্রবারে বিয়া আমি যাওয়া লাগবো ঠিক আছে সুন্দর ভাই সাহেব ইনো বেজার হইও না কলজারুন গঠন আছে না ও বেটিরে আমি কইছিলাম আমার লাগি মনে মনে এখন কন্যা দেখতে দাও ও তাই মনুক্তি দেখিয়া আমার লইয়া গেছ গিয়া আমি তারা কইছি খুললে যাও আমি এতিম আমার মা বাপ নাই ও মাঠে গিয়ে আর এই বিয়ার একটা তারিখ করে গেছে আমরা বাচ্চা সারে তোমার তা নকলরে আবার তারা চিনি নাম খাওয়া বাদ বুঝছো নি ও গিয়ার এটা তারিখ করে গেছে মাঠে ইনো বেজার ওই না আমি বেজারই তোমার খুশি হইতাম ও যে কইলে আমার তান বাপরে চিনে সাসারে চিনে এই আমরার বাপ দাদার মতো খানদানি মানুষই অত্র এলাকাতে 8-10 গ্রামও আসেনি হ্যাঁ তুই তো আমরা মানুষ মারাত খারাইছো কুনানো খান নাতে কার ফোনটি শুন না সাউথ কুনানো তুই কোন গোষ্ঠীর মাঝে বিয়া করে দিলে আর বড় বড় মাত্রে হ্যাঁ আচ্ছা রে ভাই ওখানে ইতা আন্টি না ধরিয়া রাখবসা না করিয়া আমি গরিবের উদ্ধার করতাই আর হল আমার বিয়াখানো থাকতা আর সাহায্য সহযোগিতা করতাই একে আমরা ই তো তোর হারা জীবনে উদ্ধার করলাম সাহায্য সহযোগিতা করলাম হ্যাঁ তোর কোন সময় কোনটা করলাম ওখন তুই ফটো ভাইয়া আমার বিয়ার দাওয়াত দিরে বুঝিলাইস ই তো তুই দুষ সারাই রে বুঝছ নি ফরেন একটা কথা থাকে যে লাগি ফরে কইতে না আমি তো ফোন বাইরে দাওয়াত দিছি তুই দুষ সারাইবার লাগি আমার কইরে না নি না রে ওই দুষ সারাইরাম না খানো না আন্টি ধরি না তুমি তাইলে তো আমার ওরতা ফরতা ওখানটা বুঝছো নি ও আমার বিয়াখানো লাগবো কষ্ট করিয়া যাইবা কি শুক্রবার আগামী শুক্রবার ঠিক আছে আচ্ছা যা যাই মনে আচ্ছা তার আমি যাই কি গে বুঝার ভাই তারা আমরা গোষ্ঠী যারা আছেন এরা আপনারে কই যাই হয় আচ্ছা ভাই মনোরে যাই যাই হ্যাঁ চিন্তা করাই হে আমার গোষ্ঠী রইয়া হে আমারে দাওয়াত দিল ফটো পাইয়া অথচ সেদিন হবাই রমিজের ভুয়াই বিয়া করতে 1 মাস আগ থেকে আমার হইয়া তুইছে আমার ব্যাঙ্গের নাম দিছো মিয়া তুমি পবন মুছে দেখ মু কিলান বিয়া গাও জিনা ভাই সাহেব এটা আর হইতো না আমরা বিচারিও হলে 3-3 বইয়া আছে বুঝছেন অহংকো বিচারির সাফ সিধা মাত কত হইল গিয়া জি জামাইল গিয়া সংসার করতো জি কোনো লাভ হইতো না ভাই সাহেব বুঝছেন নি ওখান এটা আমরা আতো আর রইছে না বুঝছেন আপনার এটা আইনিভাবে দেখিলাম বা জি আচ্ছা ভাই সাহেব আসসালামু আলাইকুম শেষ নেই আপনার দেশ স্বাধীন করা দেশ স্বাধীন করিয়া বলতে দেশ তো কই 1900 কত সালে স্বাধীন হয়েছে এখন কোনো দেশ স্বাধীনের কিছু না আপনার কিতা দরকার কথা হয়ে যাবে অতদিন না তুমি আমার যে গপ দিলাই তুমি গোষ্ঠীর মাতা তোমার কথা ছাড়া তোমার গোষ্ঠীর মানুষ এক ফাও লড়েন না তুমি যেখান কইবা ওখানো ও নি তুমি গোষ্ঠীর মাতা তো আসি ইয়া হাত পাওয়ার বার হইলাম কোন দিন কি তো হইছে ঘটনা মামলার দ্বারা ফারা সুন্দর করিয়া আমার ক্লিয়ার করিয়া বুঝাইয়া হোক ইয়া একটা ধরি আমার লোকে গাগা করিয়া লইলে আগে তোমার গোষ্ঠীর যে জেড ইসলাম তার যে বিয়া লাগছে এখানে তুমি জানো নি জেড ইসলামের বিয়া লাগছে কই আমি তো শুনলাম না আর তুমিও শুনলা এখন থাকি তোমার এই খবরটা হইল কে আমারে নেই ফাতারুন ভাবি আমার খবর পৌঁছাইছেন তোমার তান জেড ইসলাম আর শুক্রবারে বিয়া আচ্ছা অতদিন তো বহুত লাফালাফি করছিলাই আমার বড় গলায় কইছিলাই যে আমার বংশের মানুষে আমার কথা ছাড়া এক ফাও আগাই না মরাই জিতাই বিয়ায় শাদি সবটা আমার অনুমতি লইয়া হয় আমি না হইলে কোনটা হয় না এখন কি তৈলতে বিয়া কই যায় হে বিয়া করিলা আর তোমার হইলও না কোনটা বড় বড় ইনো মনে হয় কি মানে কিছুটা গলদাস জেড ইসলামের যদি হাসার যদি বিয়া লাগিয়ে থাকতো এই খবর আমার কাছে যেসালা খান আইলো তুমি কিবা উড়াল খবর শুনিয়া ভাল দিলাই বুঝছো নি বেটিন তোর যে গগা নাই ওরকম কিছু একটা হইব ফাটারুন তো ইগো তো মানে খানখা মাতে যেখান নাই ওখান কইব হয় ওই লোকে বিষয় যদি হাসাও যদি বিয়া লাগতো আমার খানো খবর আইলো নি খানখা তো আমি খবরটা নানি পুরাপুরি শিওর হইও তোমারে কইরা দুই এখন ভিতরে খবর পাইবি পাই মরছো না তো জিন্দা তো আছো খবর পাইবা হেতো না কোন আইছে পাইছে ভাই পাইছে ভালো কিতা লাগি কিতা নরিয়া এটা দরকার আইছে তোর তো দরকার আমি জানি তোর এটিটি মেটমিটি 12 মাস তোর ও সাহায্য দরকার ও জায়গা যাওয়া লাগতে মাইসা ওখানের মাঝে আমি এই জিনিসটা করতাম আসি তুই তো তোর জীবনের শুরুটা কিয়া এমন কোনো খাম খাস না যে তুই খরচস না পরিকল্পনা তুই করতে আবার কোনো হইছে তুই কইলা বাঙ্গিয়ে কিতা লাগিয়ে জিনা ভাই সাহেব ইটা কোনটা নাই
সাহায্য তো হামেশা আমি গরিব মানুষ আমারে গোষ্ঠীর হলেও আমারে সাহায্য সহযোগিতা করার দেখা চললাম তবে সাহায্যও লাগবো তবে একটা দাওয়াত লই আইছি ভাইসা দাওয়াত আচ্ছা হ কিতার দাওয়াত দাওয়াত হইলে ভাইসা আগামী শুক্রবারে আমার বিয়া ও বাবিরে লইয়া যাইতায় আর আমারে সাহায্য সহযোগিতা করিয়া ওখানটা খুলাইয়া দিতায় জেলা সুন্দর হয় সকলে মিললে ওখানটা সুন্দর করিয়া আমার বিয়াটা কাটাইয়া দিতায় আগামী শুক্রবারে বিয়া জেড ইসলাম কোন গাঁৱত বিয়া করলি খার ফুরি খার নাতি আর তুই যে সকলটা নিজে একলা একলা ঠিকঠাক করিয়া যাবলা আইসু আমার দাওয়াত দিয়ে কিতা দূর সারাইতে না কিতা হে তো দুঃসারানি তাইছে না গো অনু হে কইলো যে সাহায্য সহযোগিতা লাগি আইছে হে কিটা তোমার কাছে বিয়া দাওয়াত লই আইছিল হে তার বিয়ে একলাও গাটাইব না তুমি খালি সাহায্য সহযোগিতা করলেও এতেই হই যাব জি না বাবু ই কিতাব আমি তো গরিব মানুষ পাইছাম আমার তো মা বাপ কেউ নাই তুমি তাই নকলে সাহায্য সহযোগিতা করার দেখেও তো আমি চললাম ও কইলজারুন গটক জেনে ও ময়ূরে আমি খইয়া থইছিলাম মনে মনে বয়স তো বাক্কা হয়ে গেছে গোষ্ঠীর কেউ আর যাইছে আমার একটা দিন কইছে না যে তুই বিয়া শাদি কর তোর ভবিষ্যতের দরকার আছে আলিয়া ওলাদের দরকার আছে ও তান দিয়ে মাতে মাতে মাইতে থইছিলাম ও তাই দিয়ে কইছিলাম যে দুইটা জ্বালা যদি আমার লগে মিলে একু গরিবর ফুরিয়ে হয় তে মই আমার লগে মাইতে রব ও তাইনও মাইতিয়া নানি আমার এক জায়গার দেখানিত লইয়া গেছিলাম ও না মাতে মাতে গিয়ারি বিয়ার দিন তারিখ ঠিক করিয়া আসছি ওই সকলরে কইলে সকলো খুশি হইবা সেউরার কষ্ট দিলাম না ও গিয়ারি শুক্রবারে বিয়া পাইছা বুঝছো নি ই দুসারানি ইতা কোনটা না তোমার তান সহযোগিতা সাহায্য ছাড়া তো আমি কোনোদিন চলতামও পারতাম না রাগুসা না করিয়া নানি আগামী শুক্রবারে আমার বিয়াখানো থাকবা আর জেলা যেখানে আমার কুলাইয়া দিবা পাইছা দেখুন ঘুরি ফিরে তো তার এক কথা তারা সাহায্য করতায় ভাবিলা কইরা বাইসাবে তো সবসময় আমার সাহায্য সহযোগিতা করো তুমি তো জানো বুঝছো নি ভাইসা আমার কথা কুলাইয়া দিতা আর থাকতা ভাইসা জেড ইসলাম তোর কেন খুলাইয়া দিতাম থাকতাম এটা বহুত বাদর বিষয় তুই কন্যা দেখাত গেছস আমি জানি না বিয়ার দিন তারিখ ঠিক করছস আও না আমি জানি না তা আমি যেগুলা কোনটাত নাই কোনটা জানি না আচ্ছা দেব আমি যদি সময় পাই শুক্রবারে তা আমি থাকুনি বুঝছস থাকি ভাইসা ইলা কইরা আর আমি অতখান আগুই আনছি আমি তো কই আমার গোষ্ঠীটা হইয়া খুশি হইবা অতখান 1 লাখ ভাই তোমার মা তুমি আমি খুশি হইলে মানে তুমি বিয়া করতে বিয়া তো মানুষের জীবনে একবার করে না 14 বার করে এর লাগি তো আপনারে লইয়া করতাম চাই ও হলের যদি লইয়া করতেই আসিল তে তোমার বিয়া ঠিক করার সময় তুমি আমরা নিতে আসিল কন্যা দেখার সময় নিতে আসিল আমরা হলে মিলিয়ে মানে এটা ইয়ে করলাম মানে আর তোমার অত কষ্ট করা লাগলো না অনেক তোমার এটি মেটমিটি তো রইয়া গেছে ঠিক না নি তোমার ওখান থেকে সাহায্য অনেক খুলিয়া দিতাম আচ্ছা ভাই বোনের উপর যাও কি আমার আর মন মর্জি বালা না ভাবি পয়সাটা একটু বুঝাই মাথা ঠান্ডা করিয়া না ভাইসা দয়া করিয়া আমার বিয়া মাথা আমার ঠান্ডা আছে মাথা আমি সকলটাও খেয়াল করি আর দেখি আর মানুষে আমার নানান লাগান দেখে আচ্ছা ভাইসা তার আগামী শুক্রবারে ভাইতাম ভাবি মনে করি যাইবা আসসালামু আলাইকুম যেটা আমি শিওর না থাকবো কিনা পারলে যাই মনে একবার তাই বলে গোষ্ঠীর মাথা মইজি বাড়িতে আসো নি গো না কিতা কইবা কোনবা গেছি আমি পবন কি রো আসনি বালা হরে বাবা আমার বাড়িতে কিতা লাগে না আইলাম এক দরকারে তোর দরকার রে বাবা তোর দরকার না আমি জীবনও পুরা করতে পারতাম তোর লাগি রে তোর যে চাহিদা রে বাবা এই চাহিদার মতো কই না আমার দ্বারা সম্ভব না তুই এক কাম কর হয় জাপান থাকি আর নাইলে চায়না থাকি কই না গোটা দিলে আমি পাইতাম নাইলা কই না আল্লাহ রে গো মইজি আমি আর বুঝলাম না 24 ঘন্টা খালি বিয়া শাদি লইয়া থাকো তো খারে বিয়া লাগাই দিলাই তাই খার লগে খারে জোড়া মিলাই লিতাই ও চিন্তা তাহার যারে যখন তারও মনে খালি বিয়া করতো না বিয়া শাদির কোনো ব্যাপারে আমি তোমার লগে আইস না আমি বিয়া করতাম না তোমার লগে আইস অন্য দরকারে ও তোর বিয়া না বুঝছি তোর গোষ্ঠীর মনে হয় কেউ ও তোর আত্মীয় তোর বোন বাকরি বা ওলা খান কিচ্ছু হইব দামান না কই না দেশি হইতো না বিদেশি হইতো হ্যাঁ খান লাগি বিয়ার মারতাম তোর হলেও তো আমি চিনি ওন আমারে খো কিন্তু মানে চাহিদা কিলা দামান কই না লন্ডন হইতো না আমেরিকানি হইতো কিলা খান হইতো ইয়াল্লা ও মই এক কাম করর গো দয়া করে আল্লাহর রাসূল বিয়া শাদি থেকে বাড়াই যাও না না বিয়া শাদি থেকে বাড়াই লেও না আচ্ছা বিয়াতেও থাকো থাকিও তুমি আমার এখন তত্ত্ব দিও এখন কথা পৌঁছাই ও যে আমরা গোষ্ঠী জেড ইসলাম তার যে তুমি বিয়া লাগাইছো কোন লাগাইছো কোন গাঁও থারপুরি নাম কিতা কেনে রে ফুক হে সাংবাদিক কইলে কোন থাকি ও তো যে ইন্টারভিউ লই রে আচ্ছা যাইও জেড ইসলামর যেন মাত কথা মাতিছে আসলে কইতে গেলে জেড ইসলামর কপাল খুবই ভালো ই যেন আমি বিয়ার মাত মাতলাম
তারা দেখতে উনতে মানে তারা আর বংশ টেকা পয়সা সকলটাও আছে একমতে এমনও হইতে পারে যেটি ইসলাম দেখলাম তারা বিদেশেও পাঠাইতে পারে। ইয়া আল্লাহ ই কি দেখো উমন তুই তো বালা টাকার বিয়া লাগাই লিছ গো। আচ্ছা তোমার কি তা আকল জ্ঞান বিবেক সবটা খাইলি চলি? তোমার ন্যূনতম ধরে বিবেক বুদ্ধি নাই। ও যে তুমি অতদিন ধরে গট খালি করায় তোমার একটা সুনাম আছে বুঝছো নি? তোমার এই সুনাম কিন্তু তুমি চাইলে দুলির সাথে করিতে মাটির লোকে মিশাই দিলাই। এই যে জেড ইসলাম তুমি জানো না জেড ইসলাম কিতা? ওলা খান একটা বেটার লাগে যে তুমি এক জায়গায় কন্যার মাথাত গেলাই আর ও করতে কিন্তু কন্যা না জেড ইসলাম রে দেও পরবর্তী তোমার কিরিয়ারে দাগ লাগে যাবে। কারণ এই কন্যার দুকা জেড ইসলাম নাই, জীবনও নাই। তুমি বালা করে জেড ইসলাম রে চিন না এর লাগেও হইরা মনে বাড়ি মারো, সময় থাকতে বাড়ি মারো করে মান সম্মান কইবে। বাড়ি কিতার বাড়ি? আমি তো কোনটা আগা মাথা বুঝলাম না। আমার এবারে পরিষ্কার করে কসাই আর কিতে পরিষ্কার করে কইতাম বাড়ি মানে বিয়া করে ফিরাইতা। কারণ ও যে জেড ইসলামের লেগে তুমি বিয়া মাতলা হে হারা দিব আমরা স্ত্রী সাই সাহায্য তুলা চলেন ওখন পর্যন্ত হে আমরা উপরে নির্ভরশীল। ওর এই জায়গায় যদি তুমি বিয়া করাই দেও ফুরি গুতাই দিব শান্তি পাইতো না, সুখ পাইতো না। দেখবা 2 দিন পরে পরে বিচার দরবার খাই খাইজা লাগবার তুমি যাইবা যে তোমার কেরিয়ার নষ্ট করবা বুঝছো? এর লাগি হইরা রে ও মা কন্যা যদি সুন্দর হয় উসাই লম্বাই হয় তে কাম করতে পারো তুমি। তারিখের মতো জায়গায় থাকি যাও তোমারও মুখ থাকি গেল বিয়া খামনায় বাঙ্গা খালি জাস্ট বাড়ি দিয়ে ওবাই আনিলাম মনে হলো কন্যা তো উঁচা লম্বা সুন্দর তাইলে আমার লাগি মাতিলাম। আর যদি মনে করো কন্যা মোটা হয়ে যায় না মনে হলো বাট্টি মুটি মোটা থামকা তুমি কন্যা শ্যামলা তে দিলাম আমার কথাগুলো গোদারে। তার আবার মা বাবা আসুন সংসার আসুন বুঝছো? এই জায়গায় যদি তুমি বিয়া লাগাই দেও তোমারও মান সম্মান থাকবো বরং তোমার মুখ আরো বড় হইব বুঝছো না? আমি কিতা কইছি আমি একটা জিনিস বুঝলাম জেড ইসলামে তোমরা অত প্রশংসা করে হে বেটা আটতে গাতে বইতে এখানো মাথু মাতে যা আমার আত্মীয় স্বজন খুবই ভালো তারার কাছ থেকে আমি সাহায্য লইয়া চলি। তোমরা তো গোষ্ঠী রইল কি জেড ইসলাম তোমরা তো বরং আরো খুশি হইতে আছে যে গরিবর আমি ভালো একটা জায়গাত বিয়ার মাত মাতিয়া দিলাম তার উপকার হইব। এ না তোমরা ইয়া লাগিয়ে দিছো মিয়া উল্টা পাল্টা মাত মাতাত বাড়ি মারাত। আমি আসলে কোনটা বুঝলাম না বিষয়টা কি তা ক্লিয়ার করে কইছাই। বিষয় কেন কিন্তু হলো তো তুমি ভুল বুঝিলে। আর ও যখন জেড ইসলামে আমরা প্রশংসা করি হে প্রশংসা না হলে উপায় আছে তার ফসমে আমদার দেওয়া অন্য আমদার খাইয়া আমদার পিন্দে আমদার চললে হে বড় হইল এবং হারা জীবন চলতে হইল। এর লাগে আমি কইলাম তুমি তো বিয়া দিতে তো অবশ্যই তারও তো বিয়া হইতো বিয়া করতো তবে তার লোকে খাপে খাপ যাইতে হইব। তার যে লাগান আছে ও লাগান দিক কে ফুরি বিয়া করে আনতে হইব। হে যে জায়গা আছে সেই জায়গায় যার উঁচার জায়গায় যায় কিন্তু খাপ পাইতো না। এ বেটা তার লোকে জেলা খাফে খাপ আমি তো লাগান কইনও মিলাইছি তোমরা বরং আরো খুশি হইতে আসলা উল্টা তুই আইছস বিয়া ভাঙ্গা লাগে। তোর মতলবটা কিতা তোর মতলবটা আমার কাছে বালা মনে না আসলে কাহিনীটা কিতা? কাহিনী কোনটা নাই আবার কইলো অনেকটা ও দেখছো হারা জীবন আমরা যে সাই সাহায্য তুলিয়া চললো খাইলো ওখানে বিয়ার সময় হে তার মতে তার মন করে হে বিয়া ঠিক করিলে দিন তারিখে ফেলাই দেয় ফটো ভাইয়া আমার কয় দুষ্টারায় দাওয়াত দেওয়া নাই হে দুষ্টারাইলো বুঝছো? আচ্ছা ও মই ওখান দয়া করে তুমি আমার কন্যার ঠাই ঠিকানাটা দিবাই নি একটু কষ্ট করে। কেনে তুই কন্যার বাড়ি ঠিকানা দি কিতা করতে তোর তো মতলব বালা নাই রে তুই অন্য আইয়া আমার উঠিয়া কই রে আমি বাড়ি মারতাম বিয়ার মাতগুলো গুলো তুই আহুগুলোকে মারতাম তোর আর হিনো কইনার বাড়ি ঠিকানা দিলে তুই গিয়া হিনো কিতা হবে কেন বালা করে বুঝলাম না জেড ইসলাম নানি সকল সময় খালি তোমরা প্রশংসা করছে কিন্তু জেলাখান নানি আমার কাছে প্রশংসা করছে তোমরা মানুষ ইলাখান নাই তোমরা মানুষ তেমন একটা সুবিধা নাই। কত হইল কি বালায় বালায় আমার বাড়ি থেকে বার হইয়া যায় বুঝছস নি? তোরে অতদিন আমি বালা জানছি ও লতা এর থেকে আর কোনটা দাগ বাড়িস না আর আমাদের সুফে চাপে ইনো জাগি। আর জেড ইসলাম ওর বিয়া ভাঙ্গার কোনো চেষ্টাও করবে না কারণ ইনোর মাঝে আমি আছি আমি অকলতা মাছ কথার মাঝে আমি আছি তারা একমাত্র আমার দেখতে ওই নবী আছে তুই যদি হাজার চেষ্টা করলেও বিয়া ভাঙতে পারতেন। হ্যাঁ মই তো ভুল বুঝিলে না বিয়া ভাঙ্গার লেগে আমি ঠিকানা চাইলাম না ঠিকানা চাইলাম ও কারণে সব কিছুর পরে জেড ইসলাম আমার গোষ্ঠী ফালাইবার না আমার গোষ্ঠীর একটা বাইয়ে গিয়ে একটা জায়গা দিয়ে কন্যা আনবো কোন বংশ থেকে আনের শুন না ফিরিটা তো আমি সরষিতই বোঝানি ওটার লেগে বলছিলাম ঠিকানা বিয়া ভাঙ্গার লাগে বরং তো আমার ঠিকানা লাভ হইতো। তোমার লাভ লো তো আর কোনো দরকার নাই আমারও লাভ লো তোর ইনো বিষয় কত হইল কি কইনা খায় গাইছত বংশ কিতা কিতা কিলো কোনানো কিতা আছে না আছে এটা হগলতা আমি জানি তোমার জানা লাগছে আমি বিয়ার হগলতা ঠিকঠাক করে লিছি তারিখও করে গেছে তখন বিয়ে হই তখন আর তুমি দেখিয়া কিতা কথা শুনো বলা বেলা করে সুফে সাফে আমার বাড়ি থেকে বাড়ি গেল ইজাই নাকি ও মইজি বুঝলাম ঠিকানাটা ঠিকানা ভাই বলে তুমি দিলে না করে কি তৈলে আমি যাই তাই মনে ঠিকানা। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম। গাঁৱত কোনো খবৰ পাইছোন নি? খবর কি তারে একটা গোটালছো নাকি তোমার উপরে? ভাই সাহেব আমি নাই জেড ইসলামে গোটাইছে কোনো খবৰ পাইছোন নি আপনি? জেড ইসলামে কিতা গোটাইছে?
কেউর লোকে মাইর ধরবা করছে না কিতা মায়ের করলে তো ভালো আছিল বুক ফুলে কইতে পারলাম না আমরা গোষ্ঠীর ফাইন মাইর হল হে যে কাম গোটাইছে এটা তো সৌম্যের কাম গোটাইছে গোষ্ঠীর ফাইন তো চিত্রি দিরা এখন গিয়ে মুখা যাই রাখি এই খানো খা তেনা বেচাইছ না রাবা তুই খালি আসো তো তেনা বেচানি ঘটনা কি তুই ওখান তো আমার খুলিয়া কো হে বলে বিয়া সাথে ঠিক করে লিছে তার তারিখ সপ্তাহ তার ঠিক হয়ে গেছে হে আমার ফটো ভাইয়া হে আমার দাওয়াত দে ওবা আমি বিয়া শাদি লাগাই লিছি বিয়া শাদি আমার ঠিক হয়ে গেছে হে বুঝছো অনেক আমি খুশি কইম ভাই তোর বিয়াত আমি যাইমি গিয়া রুষ্ট খাইম হে আমি কিতা ফটো ভানি ফটো ফুয়া হে আজনে আমার ফটো ভাইয়া জনে দাওয়াত দিল ই কইছে না আপরে গদা ওখান তো হে আমার লগেও করছে আমারে আনা জানাইয়া আমরা গোষ্ঠীর ঘরে আনা জানাইয়া হে তার মন গিয়া সৈন্যও দেখিলছে বিয়ার দিন তারিখও ঠিক হয়ে গেছে এই কামটা হে আমার লগে করছে এটা তো ঠিক করছে না ও কত বড় কাম করছে হে বিয়া শাদি লাগাইছে বালা কথা তুই আমরারে কইবে নাই আমরা তার চকুত লাগে না আমরারে কথা লাগি হে একলা একলা বিয়া গাইতো গাও কে একলা একলা দেখ মনে হে তার হে কিলা বিয়া গায় অহনকো তুই এই বিয়া ঘরে আমরা একলা সিদ্ধান্ত লইলে হইতো না তুই এক কাম কর আমরার গোষ্ঠীর যে বাজারে আসুন তুই হলরে দলা করিয়া আমার এখানে কিছু মাত আছে তার সাহায্যের সময় সকলরে দরকার পড়ে বিয়ার দিন তারিখ ঠিক হইতো এই সময় কাউরে দরকার পড়ে না ও কত ভাইসাব আমার তোর আগে ভাল লাগে না ভাইসাব তারে এত খানা পাইলা বেশি বিয়ে খাইলাম না কিতা এখন ভাইসাব না আড্ডি গুটি বাইঙ্কা তারে গরম বয়ে রাখিলতাম আরে বা ইটা খানো হলটা মাতিস না হে আমরা গোষ্ঠী রেগু মারিয়ালে ডাক্তার বসে আমরাও দোয়া লাগবো তোরে যেখান হচ্ছি তুই হান কর তুই গোষ্ঠীর হলরে দোলা কর আর সিস্টেম এটা তারা মাইর দিতাম হইব ভাইসাব ই ঠিক আছে আমি কুষ্টির অকলতে আমি তোলা করবো না তো ভাইসাব হে যে কাম করছে তারে যদি গড় বইটি কি না করি আমার ভাইসাব 7 মিনিট তো নাই আমার রাগু ঠিক আছে ভাইসাব তোর রাগ উঠছে রাগরে কন্ট্রোল কর আমি যেখান খুশি ওখান কর তুই আমার উপরে দিয়ে যাইস না বুঝছি না ভাইসাব তার তেল হয়ে গেছে হে একলা একলা বিয়া কেন গাইতো আমরা তো তার চকুত লাগে না তুই যেখান খুশি ওখান কর ওই। গিয়া হলে দোলা কর বাদে তারা সিস্টেমের মাইরেটা দিলাম ও ভাইসাব দেওয়া লাগবো তারে হে বেশি বাড়ি গেছে তাই কি ভাইসাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আস্তে আস্তে জানছে চুটলাগুড়ার বাড়ি কেন বন্ধ ওই যে গেল উঙ্গা মাইলে নোরা হে তারা আর কই তো কাইটা আস্তে আস্তে আমার জানোর কাম শেষ হয়ে যায় এই চুটলাগুড়া তুই কোনানে গিয়ে বান খাইছস হ্যাঁ তোর বাড়িত গেলাম তোর বাড়ি কান তালা মারা আমি তোরে তুকাইতে আমার পাওয়ার কাম শেষ আচ্ছা তুই আমার এখন কথা কইছ তুই নো আমারে উঠিয়া কইলো তোর গণ গোষ্ঠীর যারা আত্মীয় স্বজন আছে হগলো তোর বিয়াত রাজি হ্যাঁ ওখানে তোর গণ গোষ্ঠীর মানুষ নো লাগছে উঠি পড়ি তোর বিয়া ভাঙ্গার লাগি কিতা ব্যাপার আমার বিয়া ভাঙ্গাত আমার গোষ্ঠীর মানুষ অময় ঘটনা কি হইছে আমি তো হলরে কইছি গো সবেও আমার বিয়াত থাকবা আমি তো আশা আছে আমার বিয়াত সবে থাকিয়া সাহায্য করি আমার বিয়া খুলাই দিবা অময় ই মানুষকে খেগো আমার বিয়া ভাঙ্গাত হারাইছে ই খেয়ে কান করে রিকান কইয়া নানি আমি তোর গণ গোষ্ঠীর মাঝে একটা বেজার লাগাইতাম চাই না অন কতই লগিরে ফুল তোর কুনানো খাল লগে কিতা বেজার লিখান তোর আমি জানি না তুই গিয়া তোর গণ গোষ্ঠীর যে বা যারা আছে সকলের আত ভাও ধরিয়া খাস বিনতি করিয়া সকলরে খুশি রাখ বুঝছস সবরে লইয়া তো তুই বিয়া যাইতে হইবি অন হুন্ডে বাবা আমি বারবার কিন্তু কইরাম সপ্তাহ বাদে আমার ইজ্জত হইল কি বড় আমি এমন এক জায়গাত মাতিছি মুখ ফলাইছি তারা কিন্তু আমার বাসায় আর আগ ফিস কোনটা তুকাইছে না ওখানে ইনোর মাঝে যদি কোনো বেড়াচারা লাগে তাইলে কিন্তু আমি শরম পাইব আমার আর ফুট তুই শর্মিন্দা করিস না মই গো আগে আল্লাহ বাদে তুমি শরম পাইতা না আমি তো আটছি আমার গণগোষ্ঠীর এমন কেউ বাকি নাই আমি সব রে বাড়িত গৌরব হতে গাঁটে যেন পাইছি আমিও কথাখান কইছি তোমার কথাও কইছি তারা একটা আন্টি ধরছিল যে বিয়ার কন্যা দেখিলাম দিন তারিখ ঠিক করিলাম তারা কেউরে কইলাম না বাদে আমি তোমার কথা কইছি যে ময়ূর কথায় তারা রাজি হয়েছে গাড়ি মই আমার অকলতা কইসা নিছইন তাই না আমার অকলতা কইসইন আমি কিল্লা চলি না চলি আমি যে আমার কোনটা নাই মা বাপ নাই এটি আমি গরিব মানুষ তোমার কথায় যে তারা বিয়াত রাজি হয়েছে সব রে কইছি ইকান উনিয়া তো তারা খুশি হওয়ার কথা সময় আমার বিয়া ভাঙ্গাত খেয়ে খার হয়েছে নামখান কৌরব শুনবে বাবা ই নাম আমি কইতাম পারতাম না আমি তো কইলাম আমার কাম হইল কি জোড়া লাগানি বাঙ্গানিত নাই আমি খানে তোর গণ গোষ্ঠীর মাঝে বেজার লাগাইয়া দিতাম হ্যাঁ তুই যে বাবা আমি বারবার কইলাম তুই যদি সেউর কাছে কোনো ভুল করিয়া থাকস কেন তুই বুঝবে আর যদি ভুল নাও করিয়া থাকস সেউর কাছে বেজাই হইলে তো সমস্যা নাই তুই তোর গণ গোষ্ঠী যে বা যারা আছে হলোর আত্ম পাওয়া তৈরি না বিয়ার সাথে যেটা নান্দার মাইন্ড থাকে বেজাল থাকে এইন বেজাতে হেইন খুশিতে হেইন বেজা ওর কত হইল রে বাবা বিয়ার সাথে যেটা বেজাল থাকে না আমার কত হইল কি সবরে লইয়া খুশি বাসে তুই গা কইনা গুতা তুলিয়া লইয়া বুঝছস যারে ফুট যে তো আমি তো তোরে তুকাই আমি যেই খবর পাইছি যে বিয়া বাঙ্গার একটা বেড়াচারা ফায়তারা চলে
এই আমি তোরে তুকাইয়া কুত্তার লাখান আমি তো মানে কুত্তা পাগল হয়ে গেছি তোকে বেটা গেলাম তোর বাড়িতে গিয়া দেখি অত মোটা তালা একটা ঝুলাই ও আমি বহুত বাড়াইছি আমার তো আর খাম খাস চিন্তা নাই বুঝছিস তুই তো আমার একটা টাকা দিলে না ই তো দেখা যায় বিয়ার মাছ বাতে আমি না পুরা মতো ঠিকই গেছি আমার আসলে কোনো বাইরে কোনো ইয়ে নাই আমি যদি আরো দোকানে আটতাম তাইলে আমি হইলাম অন কত হইল আমি যেহেতু এক দায়িত্ব লই লিছি দায়িত্বই কেন আমার পুরা করতুই মনে ওরা আমি তোমার আপন বলছো আমি তো দেখলাম তুমি যে আমার বিয়ার লাগে আটরায় তোমার কথায় আমি কিন্তু আমার গণগোষ্ঠীর হলেও কইছি ওখন যে খবর শুনাইছো আমি দরকারে গড়ে করে আবার যাই বিয়া হলর ফাও আতো দরিয়া বেজা করিয়া আমি মাফ চাইবো চাইও আমার বিয়া খান সুন্দর মতো তুমি শরম পাইতা না আচ্ছা আচ্ছা তো যা সকাল যা তোর যে বাজার আর বাড়ি আছে আমি তো চিন্তাম না হকলে যাই গিয়া হকলের কাছে আমি মনে মাঝে একটা শান্তি পাইলাম আমি যাই গিয়া হবাই দিকে মাত কথা আচ্ছা আচ্ছা শুক্রবারে কিন্তু কান মনে রাখিস রে বাবা দেখিস আবার ভুলি যাইস না তোর তো আবার ভুলামন তার অত বড় সাহস এ আমরা গোষ্ঠী মানুষের এঙ্কারও করলো না ওই আর সাহায্যের লাগে গোর তোর ভাঙ্গিলা আর কত বড় সাহস তার রাস্তা তো আমার হে বিয়ার দাওয়াত দে আমি বাজারে কাটে গেলে এলাকার মানুষ আমার দিকে আসে যাওয়া তোর গোষ্ঠীর মানুষের বিয়া যে ইসলামের বিয়া কোন গাঁও বিয়া খার গেছে বিয়া দিলে আমি খুঁজতে পারি না মানে সরব দে আর খুঁজতাম কিলা হে আমার জানাইছে নি খুঁজে বললে বিয়ার তারিখ ঠিক করছে নি কোন গাঁও বিয়া করে খারে বিয়া করে কোনটা জানি না তুমি তো কোনটাও নাই গোষ্ঠীর মাতা তারটা তো কোনটা কইছেন না সময় খারাপ দেখলে বেঙ্গেও ঠেং মেলে মুখান বন করো হেই জেড ইসলামে তো আমরা গোষ্ঠীর সকলের শর্ম ফেলাই দিচ্ছি ওন কিতা করা যায় কিতা কর তারে ফিরতাম খাই সকালে গেও আমি তার নলিবা টাইম পাই না নলিবা নলি বোধারে বা তুই হকতা খালি মাইকিং না এই মাইকিং তো সমাধান তো করে সমাধানের হত কিতা হৌরকম একটা মাত কথা মান কিলা সুন্দর হইব আপনার চিন্তা ভাবনা যে চিন্তা করলে লাভ হইব আর কিটা চিন্তা ভাবনা করতে আমি এখন তার বিয়া যাওয়া নাই আমি তো যাইতাম না কষ্ট হয় আমি আর যাইতাম না বিয়া তুমি তাই তিনজন যাবলা যাইতা তাই না আমি তো আর এনে বিয়া নামে আইতাম কোনো লাভ হইতো কারণ হইল বিয়া তোমরা সারা তো আমি বুঝবি না ঠিক আছে না এর লাগিও কইলাম আমিও দিতাম না ও জিনিসটা তো হে বুঝে না আমরা তোমারে মানি অথচ হে তোমারে মানে না গত সপ্তাহ হে বিপদ হইতে আইছে আইয়ারে কান্দাকুটি করে আমার আম্মার কাছে কথার বলে বেমার এসে আমার 5,000 টাকা দিছে অথচ হে আমার বিয়া কইছে না হে আমার ফটো পাইয়া কই পাইছা কালকে আমার আমার বিয়া শুক্রবারে তুমি যাইও দেখো না আমার ফটো পাইয়া কইতো আমি ফটো পাইনি তুমি তো দিছো গত সপ্তাহ এর আগের সপ্তাহ তোমার বাইয়ে 10,000 টাকা দিছো তোমার বাইরে বাইরে করে থাকো না ওটা কি তোমার বাইরে কইতে পারছো আমি দিনে রাইতে 24 ঘন্টা করে থাকি আমি তো কোরবান যাই না আইয়া তো আমার কইতে পারতো বাপিগো কইটা দেখা যায় না তুমি যাইতে নি বা বালা করে আসার আনে মাত্র দেখা আমার তো মুখান দেয়া হইছে না এখন তুমি তো যাইলে যাও না যাইলে নাই আমি আসলে যাইতাম না এটা সাফ সাফ কথা ই যাইতাই না বালা কথা ওই যে উঠিয়া হইলা গত সপ্তাহ আগ্রহটা 10,000 খালি অক্সিজেন দিছি তার জীবনে দিতে দিতে হেরান হয়ে গেছি এর বাদেও তার ব্যাগ বড় ওখন তোর বাপ বিয়ে হয়েছে দেখতো না আর তোমরা তোমরা দেখতে না এর লাগি বুড়িও হইলাম আর যাওয়ার দরকার নাই ওই ওই ওগো কথা ভাইসা তো সিদ্ধান্ত কোনটা দিতাম আমরা গোষ্ঠীর লোক যে ইসলামের বিয়া চাই না ওখন উত্তরের বাড়ির সাসারে তো আমি কইছিলাম তাই অফিস তো আইতে পারছি না দোলা করে লাল ভাই সব রইছে আরো তো দুই অগ্র রইছে আমরা গোষ্ঠী এক কাম করি নাই লিটনে দিলে যাই তো লিটন তুমি কাম করে দিও ও ভাই পাড়া গিয়ে উত্তরের বাড়ি হইয়া দোলা করে উঠে যাই আর সবের বড় বড় গিয়া হইয়াই ভাই আমরা গোষ্ঠীর সেও আমি যে ইসলামের বিয়া চাই না আচ্ছা আমি এখন যাব যাও তুমি সবে দাওয়াটা পৌঁছাইলে সুন্দর হইয়া বুঝাইয়া হইও বলে যে ইসলামের কন্যা দেখার সময় আমরা গোষ্ঠীর দৌড়ে হইছে না বিয়ার তারিখ পড়ছে এর মাঝে গোষ্ঠীর দৌড়ে হইছে না এর দায় আমরা হইয়া একটা সিদ্ধান্ত নিছি যে ইসলামের বিয়া আমরা করতে তখন সুন্দর করে বুঝাইয়া হইয়া ডাইরেক্ট মাইলা যাইবা আচ্ছা আমি যাব আচ্ছা ও বুধবারে মতো বিয়া করে উঠে একলা গোষ্ঠী সারা বিয়া গেল আর তো থান করতে পারলে একলা একলা তুমি বিয়া দাও একলা সামনে ও আমরা কোনো সমস্যা যাও কে তা বিয়া এগুলা খান আসুননি কেউ বাড়ি কেউ আসুননি ওই আইছিবা কেবা আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনারা তো ঠিক চিনলাম না আমারই ঠিক চিন্তা নাই আবার পরিচয় দিল ওই চিনবা যাই হোক ওটা জগাইবা এর বাড়ি নি জি হয় আমার নামও জগাই সে তো ঠিক জায়গা মতো আইছি কিতে হইছে খোকা স্যার বাজারে দাওয়াত আসলাম শুনলাম আপনার বোনের বিয়া ঠিক করছে জি হয় আচ্ছা তো পাত্র মনে হয় যে জেড ইসলাম ও তার লগে নাকি তা জি হয় জি হয় আচ্ছা আচ্ছা তো বিয়া শাদির একটা বিষয় এটা বুঝলো সারা জীবন আপনার বই আর একটা মানুষের সংসারে গিয়া সারা জীবন একলগে থাকতো সংসার করতো বুঝছেন তো এই বিষয়টা দিয়ে তুই বিয়া লাগাইছো আপনি তো জেড ইসলাম সম্পর্কে আগে চর্চাইছেন সোচাইছি
দামান তো খুব বালা, একলা মারে এক ফুট, আর তারা তো গুষ্টিও বালাবা। ও কোন মাত মাতলায় ভাইজান, হ্যাঁ? আপনি যে কথাটা কইলে এটা যুক্তির ভিতরে পড়ে না। একজন মানুষের গোষ্ঠী দেখে আর বংশ দেখে দামান নির্বাচন করা যায়নি, জীবনেও না। সরসায়া তো দেখলাম গোষ্ঠী খুবই বালা, দামানও খুব বালা, সবের মুখে তো দামানদের প্রশংসা শোনা যায়। হ্যাঁ, প্রশংসা তো শুনতা সরসাইতে, যদি কন্যা দেখাত যাও, তুমি যদি কন্যা দেখাত যাও তখন তুমি গোষ্ঠী টুকাই দেয়, বুঝছো? আর দামান হলে গোষ্ঠীর লোকে যায় না, বেটাইনতের চরিত্র মারাত্মক ঝামেলা থাকে, বুঝছো? ভাই সাহেব, আপনি কিতা কইতা চাইটা একটু পরিষ্কার কইরা কইবা। আমি আর কিতা পরিষ্কার করে কইতাম, আপনি যদি দুইও চোখ খুললিয়া দুইও খান খুললিয়া ঠিক মতো সরসাইতা, তাহলে নিজেও পরিষ্কার তো কইছে, বাসি গেলেন এবং খানে শুনিলেন। আর ও যে কইলা এক মারে, ও জায়গা তো সমস্যা, বুঝছেন? বাপ নাই, মা শাসন করছে না, যে বা ইচ্ছা ওবা চলছে, যা ইচ্ছা তা করছে, গো ম সু হ, এমন কোনটা নাই তার জীবনে যে করছে না, মারাত্মক সুস্থা বান্ধব। এর লাগে কইতাম আর কি, আপনি আর একটু সরসাই বিয়াটা দেন, খুব ভালো হইব, আপনার বইনের ভবিষ্যৎ উজ্জ্বল হইব। আচ্ছা ভাইসা, সরসায়া তো আগুয়াইলাম, ওখান খৌকা চাইন আপনার বাড়ি কোন জায়গাত, আপনি এই যাচ্ছাই আমার এই খবরটা কেনে কইরা। পাইছা, আমার বাড়িঘর সরসাই আপনার লাভ হইতো না, আপনি যেখান সরসাইবার ওখান সরসাই। আমি বাজারে যাওয়া শুনলাম আপনার বোনের বিয়া ঠিক হয়েছে জেরি ইসলামের লোকে, শুনা মাত্র আমার মেমোরিত খাজ করলো যে এই চূড়া বাচ্চা তো আমি 2 জায়গায় তাতে নাতে পাইছি, যার কারণে আইলাম আপনারা সতর্ক করা, ততটুকু আর কোনটা না, বাদ বাকি আপনার বুঝা আপনি ভালো করে বুঝবা। আচ্ছা ভাইসা, আপনি যখন যাচ্ছাই খবরটা হইছেন, আপনার অসংখ্য ধন্যবাদ। তারপরেও আমি আর একটু সরসাইয়া দেখি। তো অবশ্য বিয়া শাদির একটা বিষয়, বালা করে সরসাইবা, বালা করে খোঁজ খবর লইবা, তারপরে আমি আর ওখানে কথা আপনারা শুনিয়া দেবো। পান খাইয়া আনলাম 5টা উন্ডাকে গেল। আর কত সময় বইতাম, হ্যাঁ? বইতে বইতে তো দেখা যায় ইভেন বিয়ার টাইম এখন হয়ে গেছে, আজকে শুক্রবারে দিন জুম্মার টাইম হয়ে যায়। তোর বৈরাতির মানুষ কই আর তোর গন গোষ্ঠী কই, কেউ দেখে এখন আইলো না। অমন আমি তো সবরে কইলাম, আতবাও ধরলাম, খাস কইলাম, তারা কেউ আইলো না, তেইনো আমি কিতা করতাম? দাওয়াত চেপলা দিলে তাহলে তারা খেনে আইলো না, কিতার লাগে আইলো না? সেনে আইলো না, মই তো বুঝরা, আমি গরিব মানুষ, আমি তারার কাছ থাকি সাহায্য লইয়া চলি, আমার মা বাপ নাই, আমার কেউ নাই, আমার বিয়াত যদি তারা আয়, আমি গরিবর বিয়া, তো তারা হয়তো আমার সাহায্য করা লাগবো, আর না দামি উপহার দেওয়া লাগবো, তারা টাকা পয়সা খরচ হয়ে যাব, ওটা লাগিব না আমি গরিবর বিয়া তাইছে না, জানি কমই আমরা গরিব হওয়ার কোনোদিন দোষ যাইতো না, আমরা জোরে আসলেও আমরার দোষ, আনলেও আমরার দোষ, আর যদি কুষ্টির খেয়ের কাছ থেকে কোনোদিন লাই লিল্লা আনিলাও, তে তুমি মরে গেছো, তার কথা হতো তুমি ফাড়া দেওয়া লাগবো, আমার গোষ্ঠীর আমার বিয়া তাইতো না, ও যে আমি তারারে তৈয়া আমি খেনে কন্যা দেখা গেলাম, অনেক কন্যা দেখিয়া বিয়াও ঠিক করে লিছি, ও তারা অনেক আন্টি ধরে লিছে, আমার বিয়া তো লাগে তারা আইতো না, আমার কেউ নাই, কেউ নাই। এ বেটা, খেয়ে হয়েছে তোর কেউ নাই? হ্যাঁ, আমি আছি, খান দিস না, মুখ বন্ধ কর। আমার কোনো বইন নাই, বইন থাকলে হয়তো বা বইন ফুতইল নে বা বইন জইল নে, কিন্তু
আজকে থেকে তুই আমার বইনফু যেহেতু আমি দায়িত্ব লইয়া তোর বিয়া শাদি সকলটা মাত কথা মাতিছি তাইলে এখনো আমি নিজে দায়িত্ব লইয়া তোর বিয়া এখান আমি কিলা গাইয়া দিমু এখান একমাত্র আমি জানি আমি তোরে এখনো লইয়া যাইমু অন্য তারারে গিয়া হইমু যে হে আমার বইনফুত আমি সকলটা মাতিছি তুমি তাই আমারে দেখেও তো তার লগে বিয়ার মাত রাজি হইছো সকলটা আগাইছো এখন যদি তুমি তাই মনে করো হের আর কেউ নাই আমি আছি আমারে দেখে যদি তুমি তাই বিয়া দেও তে তো দিলাই আর না দিলে নাই আয় আমার লোক হ্যাঁ তোর গণগোষ্ঠী না হইলে কি তৈছে আমি নিজে তাকে তোর বিয়া দিয়া দেওয়াই তোর গণগোষ্ঠী কেউ লাগতো আয় আমার লোক আয়